তো থরসব বিলাল ভাইয়ের গুণের শেষ নেই। তার তিনি, আমি আশা করি যে উনি সারা বাংলাদেশের ভিতরে তার নাম একদিন সবার মুখে মুখে থাকবে, ছোট থেকে বড় সবাই। উনি হচ্ছেন ওয়ান অফ মোস্ট একজন পার্সন। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, আমি আপনার অনেক ভিডিও আমি দেখি। জি। আর আমার কিছু দিন যাবতীয় আমার কিছু কোশ্চেন আমার মনের ভিতরে এটা জাগছে যে হয়তোবা যেদিনকে আপনাকে সামনাসামনি পাবো সেদিনকে আমি এই কোশ্চেন গুলো করবো। আচ্ছা। আর আমার ভিতরে যে কোশ্চেন গুলো এটি হবে যে এটির অ্যান্সার যদি পাওয়া যায় তাহলে আশা করি যে আপনি অনেক অডিয়েন্সের মনের ভিতরে যে প্রশ্নগুলোর অ্যান্সার তারা পেয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তো তাই। এই জন্যই যে প্রশ্নগুলো আমি আজকে করতে চাই, যদি আপনি কিছু না মনে করেন। না না, ইটস ওকে, নো প্রবলেম। আসলে আমরা না, অডিয়েন্সও জানো। অনেকেই মাইন্ড করে যে না আমার ব্যক্তিগত না না। বিষয় বলবো, ইচ্ছুক নাও থাকতে পারে। হ্যাঁ, তো আমি কোশ্চেন গুলা আমি লিখে রাখছি যে আচ্ছা কারণ সবসময় মনেও থাকে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, যে ঠিক এই আছে। জিনিসগুলো বলবো। আসলে আমার একটা বলতে চাই, আমার অডিয়েন্সটাই সব, ঠিক আছে, আমার ভালোবাসার মানুষগুলোই সব। আর তারা জানুক, আমার এতে কোনো সমস্যা নেই। তাহলে আপনি চালু হ্যাঁ, করতে পারেন। আমি তাহলে আসলে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, জানি না কি মনে করে। হ্যাঁ, তারপর আজকে বলবোই, কারণ এটা আমার কোশ্চেন না, আশা করি অনেক আপনার অডিয়েন্সের কাজে লাগবে। তো শুরুতে আপনাকে প্রশ্ন করবো যে আপনার পুরো নামটা আমি জানতে চাই। ও আচ্ছা, আমার পুরো নাম বলতে হেপি আক্তার, অনলি সিঙ্গেল নাম হেপি আক্তার। আমার আর কোনো ফেক নাই, মানে নিকনেম কোনো নাম নেই, শুধু একটাই নাম, হেপি আক্তার। আচ্ছা, আর আপনি আপনার জেলা এবং কি উপজেলার নামটা জানতে চাই, যে আসলে আপনি কোন জেলাতে আসলে স্থায়ী নাকি অস্থায়ী এই আচ্ছা, বিষয়ে। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেকে করে থাকেন, আমার অডিয়েন্স যারা আছেন। আমার জেলা হচ্ছে শেরপুর এবং আমার উপজেলা হচ্ছে শেরপুর। আমি শেরপুর সদরের মেয়ে। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে আপনার পড়াশোনা কোন পর্যন্ত স্টাডিতে রানিং আছেন বা শেষ করছেন বা কি অবস্থা, এইটা ও একটু জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি আসলে পড়াশোনা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি আমাদের শেরপুর সরকারি কলেজ থেকে। মাস্টার্স কমপ্লিট করছি। তো কোন সাবজেক্ট সেটা না বললেও চলবে, মোটামুটি আছে একটা ভালো সাবজেক্ট, খারাপ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর একটা কোশ্চেন হচ্ছে যে আপনার বর্তমানে আসলে কি করছেন। আমরা একটা জানি যে ভিডিও করেন, কিন্তু আসলে কি এটাই করছেন নাকি আরো কোনো আদার্স কিছু করছেন, বা ভবিষ্যতে কি করতে চান এই বিষয়ে একটু আচ্ছা, গুড কোশ্চেন। এন্ড হচ্ছে ভবিষ্যতে অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। বর্তমানে হচ্ছে আমি ফুল প্রফেশন হিসেবে আমি এই ফেসবুকটাকে নিছি। এন্ড এছাড়া যেটা হচ্ছে সংসার সংসার এন্ড হচ্ছে আমার ফেসবুক। এছাড়া আমি আপাতত কিছু করতেছি না, আর করতে চাচ্ছি, একটা বিজনেস করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার অডিয়েন্সও জানবেন, আপনিও জানবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা সর্বসহযোগিতা আমাকে করবেন ইনশাল্লাহ। আর ফিউচার অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে, সেটা আপনাদের সামনে নিয়ে সাথে দিয়ে করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি আসলে। অনেকে মনে হয় এই কোশ্চেনটা সবচেয়ে বেশি করে আপনাকে, হ্যাঁ আমি হ্যাঁ। মনে মনে ভাবছি। হ্যাঁ, তো আপনি বিবাহিত না অবিবাহিত এই জিনিসটা একটু আচ্ছা, এই জানতে চাই। কোশ্চেনটা আসলে আমাকে সবাই করে। আর অনেকে জানে আমি মেয়ের ছবি শেয়ার করি, মেয়ে বলতেছে আমি বিবাহিত। ইভেন আমার ক্যামেরাম্যান কিন্তু আমার হাজবেন্ড, এটা অনেকে জানে না। আমার ক্যামেরাম্যান তো আমার হাজবেন্ড, ইভেন আমার সাথে আছে এখনো। আমার একটা মেয়ে আছে। আচ্ছা, ধন্যবাদ। আশা করি এই প্রশ্নটা অনেকের হয়তোবা জানা হয়ে যাবে। হ্যাঁ, আমি আমি অবশ্যই একটু জানি, কিন্তু তারপরে একটু অডিয়েন্সে কিছু কোশ্চেনের জন্য আমার একটু বলা হলো যে আচ্ছা, থ্যাংক ইউ। বিবাহিত না তো। হ্যাঁ, আমি জানি যে আরিফ ভাই হচ্ছে এই ব্যাপার, হ্যাঁ হাজবেন্ড। ওকে, তো আরেকটা জিনিস হচ্ছে আপনার ভবিষ্যতের স্বপ্নটা কি? আসলে আমার স্বপ্ন হচ্ছে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো। ছোটবেলায় মানে কিছু কিছু জিনিস আমাকে কাঁদাতো, হৃদয়ে আমার খুব ব্যথা দিত। তখন থেকে আমি আমি জানি না কখনো আমি এই প্রফেশনে আসবো, জড়ায় যাবো, এটা কখনো ভাবিনি। তবে আমার হয়তো স্বপ্নটা পূরণ হবে। আমার স্বপ্ন হচ্ছে আমি যদি ফিউচারে কিছু করতে পারি, ভালো কিছু, তাহলে আমি অসহায় মানুষের জন্য কাজ করব। এটাই হচ্ছে আমার ড্রিম, এটা হচ্ছে আমার স্বপ্ন। তো আরেকটা জিনিস আপনাকে বলতে চাই যে আপনি আসলে অনেকে বোরকা পরে হিজাব পরে, ঠিক আছে, ভিডিও করেন, ঠিক আছে। তো এটা আপনি এই প্রফেশনে আসা মূল কারণটা কি? আসলে এই প্রফেশনে আসার মূল কারণ হচ্ছে অনেক কিছুই আছে, যেটা হয়তো অনেকে জানে না। আর এই প্রফেশনে আসার, আমিও হচ্ছি মন ভাঙা একজন মানুষ। আমিও দারিদ্রতার কবলে যখন পড়েছিলাম, তখন আমার এই প্রফেশনে আসার সিদ্ধান্ত নেওয়া। আর আমার একুল উকুল বলতে আমার আল্লাহ ছাড়া আসলে কেউ নেই। কারণ হচ্ছে আমি যখন একটা খুব ক্রাইসিস মোমেন্টে যখন পার করতেছিলাম, শুধুমাত্র আমার সঙ্গী ছিল আমার মেয়ে, আর আল্লাহ আমার সাথে ছিল।
তখন আমি সিদ্ধান্ত উপনীত হইলাম যে না, আমাকে হচ্ছে কিছু করতে হবে। আমি তো আমার জীবনটা আমার যেমন চলতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মেয়ের ফিউচারটা ভালো করতে হবে। এই মেয়ের ফিউচারের জন্য মূলত হচ্ছে আমার এই কন্টেন্ট ক্রিয়েশনে আসা, মেয়ের ভবিষ্যতে চিন্তা করে। কারণ হচ্ছে আমি যদি অন্য কিছু দিকে মুভ করি, তাহলে হচ্ছে আমার মেয়েটাকে হয়তো আমি মানুষ করতে পারবো না, হয়তো টাকা পয়সা দিতে পারবো, কিন্তু আমি তাকে মানুষ করতে পারবো না। আচ্ছা এর জন্য এছাড়াও আর কিছু কারণ আছে যেগুলো হয়তো বা অডিয়েন্সরা আস্তে আস্তে জানবে, কারণ এখন চাচ্ছি না সবকিছু ফ্লাশ আউট করতে। ঠিক আছে, ধন্যবাদ। Next আমি time, আর ইনশাল্লাহ। নেক্সট ইয়েতে যাচ্ছি। তো এই প্রফেশনে আসার, যেহেতু মেয়ে মানুষ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা আসার সামাজিক দিক দিয়ে বা আদার্স কোনো কিছু আপনার আত্মীয় স্বজনের দিক দিয়ে কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? ও আচ্ছা, এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা আমি হয়েছি। ইভেন আমি কিন্তু এই প্রফেশনে আসার পরে আমার নিজের ভাই, তারপর হচ্ছে আমার নিজের পরিবার পরিজন, আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে তিরস্কার করেছে। ইভেন আমার সাথে অনেকে কথা বলা বাদ দিয়ে দিছে, এখনো কথা বলে না, যোগাযোগ করে না। তারা আসলে বিষয়টা অনেক খারাপ ভাবে নিয়েছিল। ইভেন আমি এটার জন্য হচ্ছে আমার এই পথে আসতে আমার মনে করি যে কন্টেন্ট ক্রিয়েশনের জীবনে কারোর জীবনে এরকম হয় নাই যত না আমি বাধার সম্মুখীন হয়েছি। আমি একবার দেখা যাচ্ছে 6 মাস ভিডিও করছি, আবার ডিলিট করছি, আবার 6 মাস স্টপ রেখে আবার কাজ করছি। দেন আমি এক একটা সময় হচ্ছে আমার মানে খুব কঠিন সময় গিয়েছে। আমি আসলে সবাই কেমন যায় না, কিন্তু আমি ফেস করেছি। আমি প্রতি পদে পদে ফেস করেছি। খুব কষ্ট করে আমি এই জার্নিতে আলহামদুলিল্লাহ লাস্ট 1 ইয়ার থেকে আমি কাজ করতেছি। আর লাস্ট 1 ইয়ার থেকে ভালোভাবে কাজ করেই আর রেগুলার কাজ করে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, ইভেন আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরাও দোয়া করি যে আপনি আরো অনেক দূরে এগিয়ে যান। হ্যাঁ, এটা আমাদের শেরপুরে একটা গর্বের বিষয় হবে। তো আরেকটা জিনিস, আপনার কত সাল থেকে এই ভিডিওটা শুরু করেছেন? আসলে আমি ভিডিও শুরু করেছি হচ্ছে 2021 সাল থেকে। আর এই পেজটা ক্রিয়েট আমি নিজেই করেছি। বললাম না, যখন আমি খুব ক্রাইসিস মোমেন্টে চলতেছিল, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমাকে কিছু একটা করতে হবে। আমি একটা জিনিস চিন্তা করতেছি যে না, আমি একটা জিনিস আমার ভিতরে আছে, যেটা হচ্ছে কথা বলা। আসলে আমি কথা বলতে পারি ছোট থেকে, এই ভিতরে আমার জিনিসটার ভিতরে ছিল। ইভেন আমি তখন থেকে সিদ্ধান্ত আমার কিছু করতে হবে, আর এমন কিছু করতে হবে যেন মানুষ আমাকে মনে করে যে না, হ্যাঁ কিছু করছে সে, আসলে কিছু করার মতো করতে চাই। এখন হয়তো কিছু করতে পারিনি, ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসার সাথে থাকলে ইনশাল্লাহ হয়তো আমি ফিউচারে ভালো কিছু করতে পারবো। যাক, এর মাঝে আমি একটু একটা অ্যাড করছি। আসলে আমার ওয়াইফেরও সে ফ্রেন্ড, হ্যাঁ, তো আমি আমার ওয়াইফের কাছ থেকে শুনছি সে ভালো কথা বলতে জানতো ছোটবেলা থেকেই, ক্লাসে খুব ভালো রেজাল্টও করতো। হ্যাঁ, তো এই জন্য ঠিক আছে, কথার সাথে সবকিছু আসলে বাস্তবতা প্রমাণ পাওয়া যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ। তো সর্বশেষে আমি একটা কোশ্চেন, এটা হলো আমি নিজে থেকেই মানে আইডিয়া করছি যে এই কোশ্চেনটা আপনার কাছ থেকে আমাদের শেরপুরের যে সবচেয়ে বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, থটস অফ বিল্লাল ভাই, থটস অফ বিল্লাল ভাই সম্বন্ধে আমি আপনার কাছে 1 মিনিট একটু শুনতে চাই তার বিষয়ে। আচ্ছা। কারণ তার বয়সের সাথে আপনার বয়সও অনেকটাই আপনি ফলো করেন বা করেন, এটা আমরা জানি বা অনেক অডিয়েন্সরা জানে। হ্যাঁ, যে আসলে তাকে আপনি হয়তো বা উপলব্ধি করেন, তার বিষয়ে আমি কিছুটা জানতে চাই, কেন আসলে আসলে আমি থটস অফ বিল্লাল ভাইয়ের সম্পর্কে 1 মিনিটে বলে শেষ করতে পারবো না, কারণ উনি অনেক গুণে গুণান্বিত। ইভেন উনি আমার একজন আইডল, ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আর ওনাকে ফলো করি বলতে আসলে আমি ফলো করি, ভাইকে ফলো করি কারণ ভাইয়ের কাছে গিয়েছিলাম, অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছে, অসম্ভব ভালো একজন মানুষ। ওনার সম্পর্কে বলতে গেলে একটা রচনা হয়ে যাবে, ওনার ব্যাখ্যা শেষ হবে না। আমাদের শেরপুরের গর্ব, শেরপুরের রত্ন। আমি আমার জীবনে সেরা কন্টেন্ট হচ্ছে থটস অফ বিল্লাল ভাই। তার চিন্তা ধারণা চেতনা অন্যরকম। আমি চাচ্ছি যে তার থেকে কিছু নেওয়া যায় কিনা, সবসময় নেওয়ার চেষ্টা করি। ভাই কিন্তু সবসময় ভালো। ইভেন আমার চোখে, ইভেন আপনার চোখে, আমাদের শেরপুরে সে একজন, শেরপুরে না পুরা ময়মনসিংহ বিভাগের ভিতরে উনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। তো থটস অফ বিল্লাল ভাইয়ের গুণের শেষ নেই। আমি আশা করি যে উনি সারা বাংলাদেশের ভিতরে তার নাম একদিন সবার মুখে মুখে থাকবে, ছোট থেকে বড় সবাই। উনি হচ্ছেন ওয়ান অফ মোস্ট একজন পার্সন। আর যদি ওনার মতো হতে পারে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। থ্যাংক ইউ সো মাচ। আসলে অসম্ভব কিছু প্রশ্নের আমরা আনসার পেলাম, যাটা অনেক দিনে হয়তো এই আনসার গুলো আসলে একসাথে দেওয়া পসিবল না, তারপরেও দিয়েছে। তো হ্যাপি আপনাকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে দোয়া করি আপনি আরো বহু দূরে এগিয়ে যান, এবং কি থটস অফ বিল্লাল ভাইকে যেভাবে তারা আগাইছে, হ্যাঁ ইনশাল্লাহ আমি আশা করি যে তাদের মতো আপনিও একজন বড় কিছু হবেন। এটার শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার অডিয়েন্স যারা আছেন, আসলে আমিও একজন থটস অফ বিল্লাল ভাইয়ের মতো মন ভাঙা মানুষ।
তো আপনারা যদি আমার পাশে থাকেন, যদি দোয়া করেন, যদি আরো কমেন্টস করেন যে নেক্সট ভিডিও দেখতে চাই, তাহলে অবশ্যই আমার সম্পর্কে, আমার জীবন সম্পর্কে অবশ্যই অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা পাবেন। আপনারা প্রশ্ন করতে থাকেন, আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।